জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আর একটা রেসিপি করব। তো আজকে করব এই ভীষণ গরমে সব হালকা খাবার খেতেই তো ভালো লাগছে না, যে পেটটা ঠান্ডা রাখে, মনটা ভালো লাগে, খেতে ভালো লাগে। সেই জন্য আজকে আমি খুব একটা বেশি মশলা ঝাল টাল তেল টেল দেবো না। তো এটা হচ্ছে তোমার গিয়ে ভেটকি মাছ। কেমন? ভেটকি মাছটা আমি এরকম রিং পিস করে কেটে নিয়ে এসেছি। আর এর সঙ্গে আমি ঝিঙে আর বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল বানাবো। ঠিক আছে? বেশি কিন্তু ঘন বা বেশি মশলা টশলা কিচ্ছু দেবো না। গরমের সময় যাতে সবাই ভালো লাগে খেতে, আর শরীরও ভালো রাখে, সেই হিসাবে আজকে আমি বানাবো। তো চলো, এবার আমি গ্যাস জ্বালাই, কড়াইটা বসাই। এবার আমি দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। আর যেহেতু তোমার গিয়ে ভেটকি মাছ না, সেই জন্য আজকে আমি সর্ষের তেলেই রান্না করছি। কেননা মাছটা সর্ষের তেলে রান্না করলে এটা আলাদা টেস্ট হবে। তো আমি এই ফরচুনের এই সর্ষের তেলটা ব্যবহার করি। ঠিক আছে? তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তোমার মাছগুলো ভেজে নিই। এবার আমি এখানে নুন হলুদ মাখিয়ে এটা রেখে দিয়েছিলাম। এইটা এবার আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিই। ঠিক আছে? একটু বেশি কড়া করবো না, হালকা, কেননা এই ভেটকি মাছ তো ভীষণ নরম হয়, তো এই জন্য এটাকে বেশি কড়া করবো না। ভেজে আমি এবার আমি সব মাছগুলো ভেজে এভাবে আমি তুলে নিয়েছি। কেমন? নানানভাবে বানানো যায়। এবার বড়িগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এখানে একটু জিরে ফোড়ন দিলাম। কেমন? জিরে ফোড়নে খুব ভালো একটা গন্ধ আসে। আর এখানে একটা শুকনো লঙ্কা দিলাম। একটা শুকনো লঙ্কা ভাজলেও একটা ভালো গন্ধ আসে, সেই জন্য এই শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দেব। একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি, কেননা ওখানে বড় বড় পিসের প্রায় 800 মতন তোমার দিয়ে ওটা মাছটা আছে। হ্যাঁ, তো এখানে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। তারপর টমেটোটা দেবো, টমেটোটাও ভাজতে হবে, কিন্তু এটা তোমার গিয়ে পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে একটু তোমার ভাজাবো। তো আমি ভেজে নিই। এবার আমি দেখো লাল পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। কেমন? লাল লাল করে। আচ্ছা, এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, আলাদা আর করিনি, সেই একটু পেস্ট দিলাম। ঠিক আছে? আর নুন দিলাম। নুনটা এখন আমি পুরোটাই দিয়ে দেবো। সেই কিন্তু সাবধানে নুন দেওয়া, কেননা মাছে একটু ভেজেছি, যদি পরে আমি জল টল দিয়ে যদি মনে হয় আর একটু লাগবে, তখন একটু দেওয়া যাবে, কিন্তু প্রথমেই বেশি দিয়ে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এবার এই আদাটাকে একটু ভাজতে হবে। এর সঙ্গে আমি এই টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটাও তোমার একটু টেস্টের জন্য আমি এতে টমেটোটা দিচ্ছি। যদি পছন্দ না হয় তো দিও না। কেমন? এই একটা মিডিয়াম টমেটো আমি কুচে নিয়েছি। এবার এটাকে একটুখানি টমেটোর কাঁচা গন্ধটাকে আমি ছাড়িয়ে নিই, 2 মিনিট আমি একটু ভেজে নিই। ঠিক আছে? দেখো টমেটোটা আমি 2 মিনিট একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এখানে আমি মশলা দেখো, যেমন নর্মাল তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা সেই আমি ঘরে তৈরি করে রাখি তোমার হাফ জিরে, হাফ ধনে, আর কয়েকটা তেজপাতা দিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুঁড়িয়ে রাখি। তাহলে কী হয়, আলাদা আলাদা তোমার গিয়ে ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, এগুলো তোমার গিয়ে করতে হয় না। সে দেওয়া যায়,
কেননা ধনে জিরে গুঁড়ো আলাদাও আমি পিষিয়ে রাখি। তো এখানে আমি একসঙ্গে এইটাই বেশি ব্যবহার করি। আচ্ছা, এখানে আমি একটু জল দেবো, কেননা মশলাটা একটু ভেজে নিতে হবে। এবার বাড়িয়ে দিই। এবার দেখো আমি 2-3 মিনিট একটু টমেটোটাও ভেজে নিয়েছি মশলার সাথে। হ্যাঁ, দেখো তেল পাশ থেকে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে মশলা তো আমি দিয়ে দিয়েছি, দেখো খুব একটা বেশি মশলা দিইনি। এবার এর মধ্যে আমি এই ঝিঙেগুলো দেবো। ঝিঙেটা দেখো মানে গরমে এই ঝিঙেগুলো খাওয়া খুবই ভালো, মানে শরীর ঠান্ডা রাখে, খেতেও ভালো লাগে ঝিঙেগুলো। সেই জন্য আজকে আমি মাছটা এই ঝিঙে আর কুমড়ো বড়ি দিয়ে আমি বানালাম। আমি আগেই বললাম না যে ভেটকি মাছ তোমার দিয়ে নানানভাবে বানানো যায়, তোমার আলু দিতে পারো। আচ্ছা, এবার আমি এখানে জলটা দেবো, পরিমাণ মতো জল দেবো। এবার আমি জল দিয়ে এই যে ফুটতে শুরু করেছে, কেমন একটু ঢাকা দিয়ে আর একটু ভালো করে ফুটলে তারপরে মাছটা বড়িটা দেবো। এবার ঢাকনা খুলে দিয়েছি, দেখো বেশ ভালো ফুটতে শুরু করেছে, কেমন। আর ঝিঙে তো তোমার বেশি মানে ফোটাতে লাগবে না, ও তোমার নরম। আচ্ছা, এখানে আমি এই চামচের আধা চামচ আমি একটু গরম মশলা দিলাম, একটু ভালো টেস্ট এবং ভালো মানে ফ্লেভার আনবে, ওই জন্য অল্প একটু গরম মশলা দিলাম। এবার মাছগুলোর মধ্যে দিয়ে, মাছ বড়ি সমস্তর মধ্যে এবার আস্তে আস্তে দিয়ে দেবো। আর ভেটকি মাছ ভীষণ সাবধানে দিতে হয়, কেননা মাছগুলো এত নরম হয় না যে মানে নাড়তে চাড়তেই যেন খুলে আসে। এবার ঢাকা দিয়ে দেখি, হ্যাঁ 5 মিনিটের বেশি জাল হয়ে গেছে। এটা তো মানে তোমার গিয়ে ঝিঙেও বেশি ফুটতে লাগে না, আর তোমার মাছটাও তোমার দেখতে ভালো হয়েছে। হ্যাঁ, দেখতে তো ভালো হবেই। মাছ ঝিঙে কুমড়ো মিলিয়ে সব মিলিয়ে হচ্ছে 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যেই মোটামুটি, কেননা গুছিয়ে নিয়েছি না, একটু কেটে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, নিয়ে পরপর বসিয়েছি, তো সুতরাং তোমার মোটামুটি 10 মিনিটের মধ্যেই তোমার হয়ে গেছে, তার বেশি আমার লাগলোই না। আচ্ছা, এই দেখো ঝোল এখন হয়ে গেছে, হ্যাঁ ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসের ওপরে আমি 5 মিনিট একটু রেখে দেবো, বলে না গ্যাসের ওপরে স্ট্যান্ডিং টাইম, সেইটা আমি রেখে দিলাম। গ্যাস বন্ধ করে দিই। এবার ঢাকনা খুলে দেখি, হ্যাঁ 2-3 মিনিট, হ্যাঁ 2-3 মিনিট একটু, যে কোনো রান্না করার পরে 2-3 মিনিট একটু গরম গ্যাসের উপরে হ্যাঁ একটু রেখে দিতে হয়, কেমন। এই দেখো, দেখেছো, এই দেখো গরমকালে এরকম ভেটকির ঝোল খুব ভালো হয়। আচ্ছা, এবার আমি এগুলোকে ডিশে তুলে নিই, ঠিক আছে। এবার আমি দেখো মাছগুলো সব, ভেটকি মাছ তো ভীষণ সাবধানে ডিশে তুলতে হয়, এত নরম মাছগুলো না, মানে একটু তাও আমি দেখো আমি বাজার থেকে আমি বেশ মোটা করে আমি কেটে নিয়ে এসেছি, যাতে ভাজতে তারপরে রাঁধতে তোমার যাতে অসুবিধা না হয়, সেই জন্য আমি এটাকে একটু মোটা মোটা পিস করে নিয়ে এসেছি, তারপরে তো অ্যাডজাস্ট করে খাওয়া যেতে পারে। তো দেখো আমি আজকে এই গরমের দিনে ঝিঙে দিয়ে বেশি মশলা টশলা আমি কিচ্ছু দিইনি, কেমন না দিয়ে ঝিঙে বড়ি দিয়ে এই মাছের তরকারিটা আমি বানালাম, বানিয়ে তোমার এই মানে ডিশটা করেছি আজকে। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে, রুটির থেকে অত ভালো লাগবে না, কিন্তু গরম ভাতের সঙ্গে এই মাছের ভেটকি মাছের এই ঝোলটা খেতে খুবই ভালো লাগবে, এবং গরমকালে যত হালকা খাওয়া যায়, কেমন। তো এটা আমি বানিয়ে দেখালাম, দেখো কত চটপট হয়ে গেছে আমার, কিন্তু 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে, কিন্তু একটু গুছিয়ে নিয়েছি,
কেমন, যেটা কাটাকুটি করা বা মাছটাকে একটু আগে থেকে ধুয়ে হলুদ টলুদ মাখিয়ে রেখেছি, তারপরে কড়াইটাকে বসিয়ে দিয়ে আমি রান্না শুরু করেছি। তো সেই জন্য আমার বেশি সময় লাগেনি, চটপট হয়ে গেছে এবং খেতে কিন্তু খুব ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। কারণ এটা তো মানে সেই মতন রান্না করেছি না। তো দেখো, এটা রান্না করো নিশ্চয়ই, অবশ্যই আমি বলবো যে এইভাবে হালকাভাবে রান্না করে খেলে, গরম এত ভীষণ গরম তো সব জায়গাতে, তো যত হালকা খাবার খাওয়া যায়। তো এইটা দেখালাম, দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো এবং আমি বলবো আমার সাথে থেকো, কেমন।